যে উপদেষ্টারা ছিল যারা এখন পদত্যাগ করলো তারা তো ছিল, তারা কি করছে, তারা করছেটা কি? এই যে ১-১.৫ বছর হাসিনা যাওয়ার পরে তারা যে দায়িত্ব পালন করলো, করছে কি? জনগণকে কি দিছে? মানে তারা যে সংস্কারের কথা বলে, কি সংস্কার করছে? তারা সংস্কার করছে, তাদের নামে দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, এখন একটা দল গঠন করে তারা নির্বাচন করতেছে। মানুষকে বোকা বানানো ছাড়া আসলে এগুলো কিছুই না। না, এইটা আসলে আমার দেখেন, একটা মানুষকে হত্যা করেছে তার জন্য আইন আছে। আমি তো কোনো আইন নিজের হাতে তুলে নিতে পারি না। প্রথম আলো দেখবেন আগুন পড়িয়ে দিয়েছে, ডেইলি স্টার, ওখানে দেখবেন কিছু কিছু মেয়েরা সাংবাদিক, মানে একটা নিউজ মানে সাংবাদিকরা আটকে পড়েছে ওটা বাঁচানোর জন্য। মানে এটা কি আমার কাজ? আইন হাতে তুলে নেওয়ার কাজ তো আমার না, এটার জন্য প্রশাসন আছে। আমার কথা হলো আমি হাদির হত্যার বিচার যাবো, তাই বলে তো আমি জ্বালাও পোড়াও এগুলো তো করবো না, এটা তো আমার রাইট নেই করার, তাই না? এটার জন্য প্রশাসন আছে, প্রশাসন করবে। আমরা হাদির যারা হত্যা, হাদির সাথে যারা জড়িত তাদের কিভাবে বিচারে আওতা না যায় তা আমরা সেটা করবো। কিন্তু একটা গোষ্ঠী এসে মব সৃষ্টি করে এখানে আগুন দিচ্ছে, ওইখানে আগুন দিচ্ছে কেন? হাদি দেখেন, মিডিয়া যেখানে থাকার কথা হাদির মৃত্যুর হেডলাইন, সেখানে থাকে ডেইলি স্টার, ওইখানে আগুন দিয়েছে, ওইখানে আগুন দিচ্ছে কেন? এখন কেন এটা পড়তে হবে? এ পড়ার অধিকার তো আমাদের দেয় না রাষ্ট্র, আমরা কেন রাষ্ট্রের ক্ষতি করব? অবশ্যই এটা ষড়যন্ত্র। আপনি দেখবেন হাদির পাশে যে লোকটা এতদিন ঘুরতেছে, হ্যাঁ, তা এই লোকটা হাদি পর্যন্ত কিভাবে গেল, এইটা হলো ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হলো, এরকম একটা উদয়মান ছাত্র নেতাকে কিভাবে পাবলিক প্লেসে মানে খুন করে মানে হত্যাকারী পালিয়ে গেছে। দেখেন এখানে আমার এখন পর্যন্ত মানে হত্যাকারী যে মানে খুন করছে সে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। এখন যারা এখানে দায়িত্ব পালন করতেছে ব্যর্থতা তো তাদের, তারা প্রশাসন কি করতেছে, তারা এখন দেখেন মানে এখন যারা দায়িত্বে আছে তারা কি করতেছে, এই যে উপদেষ্টারা দায়িত্বে আছে তাদের আসলে কাজটা কি? তাদেরকে মানে তা একটা দিবালোকে, প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে গুলি করে একটা মানুষ কিভাবে পারি মানে বাংলাদেশের মতো জায়গা ছেড়ে, এত বড় একটা জায়গা ছেড়ে কিভাবে ভারতের মতো জায়গায় আশ্রয় নিয়েছে? অবশ্যই আমার মনে হয় ভিতরে কোনো মানুষের কানেক্ট আছে, না হলে কিভাবে গেল? এখন সরকার বলতে আপনারা যারা দেখেন এই যে উপদেষ্টারা বসে আছে, মানে কিছু কিছু উপদেষ্টা এখন যারা বসে আছে তারা তো আগে লিকি করতো, আর তারা তো আগে লিকি করতো। তো এখন আপনি যতই বলেন আমরা সংস্কার করি, হাসিনা পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেল, হাসিনা লোকজন তো আর পালিয়ে যায় না, হ্যাঁ। তো আমার 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 জায়গা থেকে মনে হয় যে আসলে আরও এই সংস্থা করা উচিত। আর যারা হাদির সাথে হত্যায় জড়িত তাদের আসলে বিচার আওতায় এনে তাদের বিচার কার্যক্রম করা উচিত। এটা আপনারা দেখবেন আসলে নির্বাচনকে বানচাল করার জন্যে এটা একটা মহল খুবভাবে লেগে পড়ে উঠে আসে। তাই ষড়যন্ত্র আসলে আপনারা আগে থেকেই দেখবেন যে নির্বাচন যাতে না হয় সেই জন্যে একটা দল তারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করে আসতেছে। আমরা এই জন্য সজাগ থাকতে হবে সবাইকে, যাতে নির্বাচন বানচাল না করে আইনের মানে যাদের এগুলো করতেছে। আমার জায়গা থেকে আমি আর কি যা বলতে চাই যে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে আসলে সঠিক বিচারে আওতায় আনা উচিত। যে উপদেষ্টারা ছিল যারা এখন পদত্যাগ করলো তারা তো ছিল, তারা কি করছে, তারা করছেটা কি? এই যে ১-১.৫ বছর হাসিনা যাওয়ার পরে তারা যে দায়িত্ব পালন করলো, করছে কি? জনগণকে কি দিছে? মানে তারা যে সংস্কারের কথা বলে, কি সংস্কার করছে? তারা সংস্কার করছে, তাদের নামে দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, এখন একটা দল গঠন করে তারা নির্বাচন করতেছে। মানুষকে বোকা বানানো ছাড়া আসলে এগুলো কিছুই না। এখন মানুষ ভোট দিবে কি দিবে না এটা তো একান্ত মানুষের ব্যক্তিগত ব্যাপার। তো তারা আসলে তাদের জনগণ আসলে খুব ভালো ভেবেই তাদের একটা জায়গা বসানো হয়েছিল, কিন্তু তারা তো জনগণের সাথে বেইমানি করেছে। তারা কোটি কোটি টাকা দুর্নীতি কেন করেছে? তারা কি তাদের তো ওখানে দুর্নীতি করার জন্য বসানো হয় না। তারা দুর্নীতি করে কোটি কোটি টাকা ইনকাম করে তারা এখন নতুন দল করে তারা নির্বাচন করতে চায়। এটা আসলে জনগণের সাথে খুবই একটা মানে হতাশাপূর্ণ কাজ করা হয়েছে আমার মনে হয়। মানে জনগণ কি পাবে? জনগণ তো অনেক আশা করে তাদের বসানো হয়েছিল। জনগণকে তারা কি দিয়েছে? দুর্নীতি ছাড়া আর কিছু দেওয়া যায় না। তারা এই ১.৫ বছর ছিল, উপদেষ্টারা কি করে গেছে? আপনি বলেন যে এটা করে গেছে, তারা তো কিছুই করে নাই, শুধু তারা নিজেরা পকেট ভারী করছে, আর কিছুই করে নাই। কোন উপদেষ্টারা তো আসিফ আছে, এরপর মাহফুজ আছে, তাদের যে মানে সহকারী বলে তারাও তো দুর্নীতির আসে, এটা তো আপনার নিউজ আসছে বহু। দুর্নীতির নিউজ আসছে, তো এটা তো মিথ্যা না। আমরা যেহেতু একটা নতুন বাংলাদেশ, আমরা সুস্থ সুন্দর একটা বাংলাদেশ চাই, এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। না, এইটা আসলে আমার দেখেন, একটা মানুষকে হত্যা করেছে তার জন্য আইন আছে। আমি তো কোনো আইন নিজের হাতে তুলে নিতে পারি না। প্রথম আলো দেখবেন আগুন পড়িয়ে দিয়েছে, ডেইলি স্টার, ওখানে দেখবেন কিছু কিছু মেয়েরা সাংবাদিক, মানে একটা নিউজ মানে সাংবাদিকরা আটকে পড়েছে ওটা বাঁচানোর জন্য। মানে এটা কি আমার কাজ? আইন হাতে তুলে নেওয়ার কাজ তো আমার না, এটার জন্য প্রশাসন আছে।
আমার কথা হলো আমি হাদির হত্যার বিচার যাবো, তাই বলে তো আমি জ্বালাও পোড়াও এগুলো তো করবো না, এটা তো আমার রাইট নাই করার, তাই না? এটার জন্য প্রশাসন আছে, প্রশাসন করবে। আমরা হাদির যারা হত্যা, হাদির সাথে যারা জড়িত তাদের কিভাবে বিচারে আওতা না যায় তা আমরা সেটা করবো, কিন্তু একটা গোষ্ঠী এসে মব সৃষ্টি করে এখানে আগুন দিচ্ছে ওইখানে আগুন দিচ্ছে কেন? এবার আরেকটা ব্যাপার আসলে দেখেন ছায়ানটের ব্যাপার হলো এটা তো একটা মুসলিম কান্ট্রি না, হ্যাঁ, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করে। ছায়ানটের মতো একটা জায়গায় দেখবেন ভিতর ভেঙে চুরমার করে দিচ্ছে কেন? এটা কি আমার অধিকার? এরা রাষ্ট্রকে আমাকে সেই অধিকার দিয়েছে? কোনো কিছু মানে নষ্ট করার অধিকার তো রাষ্ট্র আমাকে দেয় নাই। ইভেন দেখবেন প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, ওইখান থেকে অফিস থেকে চুরি করে করে এক একটা জিনিস মানুষজন নিয়ে যাচ্ছে কেন? এটা তো আমাদের কাজ না। আমাদের কাজ হলো কীভাবে সংস্কার করবো। সংস্কারের নামে যদি আমরা লুটপাট করি তাহলে তো হবে না। লুটপাটই তো হয়েছে। হাদি দেখেন মিডিয়া যেখানে থাকার কথা হাদির মৃত্যুর হেডলাইন সেখানে থাকে ডেইলি স্টার, ওইখানে আগুন দিয়েছে ওইখানে আগুন দিয়েছে কেন? এখন কেন এটা পড়তে হবে? এ পড়ার অধিকার তো আমাদের দেয় না রাষ্ট্র, আমরা কেন রাষ্ট্রের ক্ষতি করব? হ্যাঁ, 32 ভাঙার অধিকার মানে আইন কোনোভাবেই আমার হাতে তোলার অধিকার আমাকে দেয় নাই। হ্যাঁ, তো মানুষ হাসিনার ওখানে যদি আপনি দেখেন একটা পক্ষ, হাসিনা শুধু 32 না, গণভবন ভেঙে তো ওখানে ঢুকেছে পাবলিক। একটা আক্রোশ ছিল হাসিনার উপর, হাসিনা যেটা করেছে আমার মনে হয় যে ওখানে 5 তারিখের মানুষজন সবাই ঢুকেছে, মানে সব মানুষজন ঢুকে মানে এক প্রকার যেভাবে পারছে সেভাবে লুট করছে আর কি। তা আমার মনে হয় যে আমার জায়গা থেকে যে মানে কোনো কিছুই আমার দ্বারা কারো ক্ষতি না হোক, রাষ্ট্রের কোনো ক্ষতি না হোক, আমার দ্বারা সংস্কার হবে, কেন ক্ষতি হবে না? এটা তো চাই না। এখন শেষ কথা হলো আমাদের অতীব জরুরি নির্বাচন দরকার। জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচন করবে, সে এদেশে প্রধানমন্ত্রী হবে। জনগণ তার দলমত নির্বিশেষে যাকে ভোট দিবে সে নির্বাচন হবে। দেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। ইভেন বাংলাদেশে একটা দায়িত্বশীল লোক দরকার যাতে এই নৈরাজ্যগুলো বন্ধ হয়। দেশে দেখেন কোনো মা বাপ নাই, যে যেভাবে পারতেছে সে সেভাবে মব সৃষ্টি করতেছে, এটা করতেছে, শিক্ষকদের মারতেছে, আপনি রাস্তাঘাটে সেফ না, আপনাকে মেরে চলে যাচ্ছে। তো আমার মতে হলো এখন নির্বাচন দরকার, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার যাতে মানুষ শান্তিভাবে বসবাস করতে পারে। কিভাবে চলবে? চলতেছে নাকি? নির্বাচন তো চলতেছে না। আমার কথা হলো তুমি নির্বাচনে আসো, জনগণ তোমাকে ভোট দিলে তুমি নির্বাচনে জয়লাভ। এখন ইউনূস সরকার তো চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দিতে, তোমরা কেন নিতে পারতেছো না? একটা পক্ষ কেন নিতে পারতেছে না? তাদের সমস্যাটা কোথায়? তারা কি বোঝাতে চায় যে নির্বাচন দ্বারা এদেশ কিভাবে চলবে? নির্বাচন দেখ, তুমি যদি জনগণ তোমাকে ভোট দেয় তুমি আসবা। একটা পক্ষ তো চাচ্ছে না। কারা চাচ্ছে না স্পেসিফিক আমি এখানে বললে হয়তো ওইটা নেগেটিভ ভাবে যাবে। চাচ্ছে না একটা পক্ষ। আমার কথা নির্বাচন হোক, জনগণ যাকে ভোট দিবে সে আসবে। এখন দেখেন জনাব তারেক রহমান আসলে দীর্ঘ 17-18 বছর পরে বাংলাদেশ আসতেছে, একটা উল্লাস আমাদের ভিতরে কাজ করতেছে, জনগণের ভিতরে একটা উল্লাস কাজ করতেছে। আমরা একটা নতুন নেতৃত্ব চাই, একটা পরিবর্তন হবে। আমরা আশা করি তারেক রহমানের হাত ধরে এদেশের একটা রাজনৈতিক বড় পরিবর্তন হবে। যেমন অগোছালো বাংলাকে যেমন তার মা ধরেছিল, তার বাবা ধরেছিল, তারেক রহমানের হাত ধরে এদেশে আবার নতুনভাবে পরিবর্তন হবে বলে আমরা আশাবাদী। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই তারেক রহমানের হাত ধরে। এখন ওইটা তো নিরাপত্তার ব্যাপারে তো আমি আসলে কিছু বলতে পারবো না, ওইটা তো আসলে প্রশাসন বলতে পারবে, আর রাষ্ট্র কীভাবে তাকে প্রশাসনিকভাবে সহায়তা করবে। হ্যাঁ, আমরা তো আমাদের জায়গা থেকে নিরাপত্তা দিব, বাকিটা আল্লাহ ভরসা। এখন হাজার হাজার লাখ লাখ মানুষ, এখন ওইভাবে মেনটেন করা তো আসলে আমাদের কাছে ডিফিকাল্ট। তো সরকারের কাছে চাবো যাতে তারেক রহমানের সুষ্ঠুভাবে উনি বাংলাদেশে আসতে পারে, সুন্দরভাবে সে দেশ চালাতে পারে। দেশবাসীর কাছে একটা বার্তা হলো 25শে ডিসেম্বর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসতেছে। আপনারা ধানের শীষে ভোট দেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। একটা নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে করতে চাই আর কি। ধানের শীষে ভোট চাই 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চাই।